नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत आबार आमी चले एसेछि आपनादेर सामने आरेकटी खूबই गुरुत्वपूर्ण भिडियो निये आपनादेर प्रत्येकके आमार এই ছোট্ট চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन एबं खूब आनंदे आछेन। आमिও खूब भालो आछि। कुम्भ राशि बा कुम्भ लग्नेर जातक जातिकादेर जुलाई मास केमन जाबे, जुलाई मासेर राशिफल कि होते चलेछे, कुम्भ राशि बा कुम्भ लग्नेर जातक जातिकादेर जुलाई मासे शरीर स्वास्थ्य केमन थाकबे, विद्या व्यवसा विवाह प्रेम भाग्य कर्मभाग्य एवं आय भाग्य केमन हबे विस्तारितभावे এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই জুলাই মাসে গ্রহের ট্রানজিট বা গ্রহের গোচর কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোনভাবে বা কোন রাশিতে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহগুলি কোন রাশিতে বা কোনভাবে ট্রানজিট করছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে রাশিতেই অবস্থান করছে কর্মফলদাতা শনি, দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু, তৃতীয় মঙ্গল, চতুর্থে দেবগুরু বৃহস্পতি, পঞ্চমে শুক্র এবং রবি, ষষ্ঠে বুধ আর অষ্টমে অবস্থান করছে কেতু। 7 জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 13 জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। 16 জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 19 জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। জুলাই মাসের যে রাশিফল না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট গোচর ফল যা দেখাচ্ছে সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। কুম্ভ রাশির অধিপতি স্বয়ং শনি, শনি নিজের ঘরেই অবস্থান করছে। বর্তমানে কুম্ভ রাশির 7.5 চলছে। প্রথমভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ছে না, হেলথ রিলেটেড কোনো সমস্যা কিন্তু আসবে না। তবে যেহেতু শনি তার নিজের ঘরে অবস্থান করছে ওভার থিঙ্কিং টেনশান স্ট্রেস অ্যাংজাইটি এগুলো কিন্তু আসবে। যে কোনো বিষয়ের উপরে আপনারা বেশি গভীর চিন্তা করতে যাবেন না, কোনো নেগেটিভ জিনিস নিয়ে বা নেগেটিভ বিষয় নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না, তাহলেই কিন্তু প্রচণ্ড নেগেটিভিটি আপনাদেরকে গ্রাস করবে। 29 জুন 2024 শনি এই দিন তার নিজস্ব ঘরে মার্গী থেকে বক্রি হয়েছে। শনি বক্রি থাকবে 135 দিন, অর্থাৎ 9 নভেম্বর পর্যন্ত শনি কুম্ভ রাশিতেই বক্রি থাকবে। শনি অশুভ গ্রহ, যখন কোনো অশুভ গ্রহ তার নিজস্ব ঘরে নিজস্ব রাশিতে বক্রি হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায়। শনি 135 দিন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসবে। আর কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই নিয়ে বিস্তারিতভাবে একটি ভিডিওতে আমি আলোচনা করেছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এছাড়া এই ভিডিওটির লিঙ্ক আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন, এই ভিডিওটি আপনাদের জীবনে অনেক কাজে আসবে। এরপর আসবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে পড়াশোনাটা কেমন হবে। যারা বিদ্যার্থী রয়েছেন তারা কি মনোযোগ সহকারে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে পারবেন, চলুন জেনে নিই। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি ভাব থেকে দেখা হয় পড়াশোনা। চতুর্থভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, চতুর্থপতি শুক্র পঞ্চমভাবে অবস্থান করছে। পরবর্তীকালে 7 জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে। পঞ্চমভাবে অবস্থান করছে শুক্র এবং রবি। পঞ্চমপতি বুধ ষষ্ঠভাবে অবস্থান করছে। বুধ 19 জুলাই সপ্তমভাবে সিংহ রাশিতে কিন্তু চলে যাচ্ছে। 19 জুলাই ত্রিকোণ কেন্দ্রের রাজযোগ তৈরি হচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদ্যা চতুর্থ ভাব থেকে দেখা হয়, তাই চতুর্থ ভাব কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, তাই উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত বিদ্যার্থী পড়াশোনা করছেন তাদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে জুলাই মাসে। জুলাই মাসে পড়াশোনা নিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কোনো কথা হবে না, পড়াশোনা খুব ভালো হচ্ছে। কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে 19 জুলাইয়ের আগে পর্যন্ত একটু সমস্যা থাকবে, শত্রু অসুবিধা করতে পারে। আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন অথবা আপনি হয়তো MBA করছেন, MTech করছেন, BEd করছেন, আপনাকে কেউ প্রভোগ করতে পারে, আপনার পড়াশোনাতে কেউ হস্তক্ষেপ করতে পারে।
আপনাকে কেউ হয়তো বলতে পারে যে এই সাবজেক্টটা নিয়ে বা এই বিষয় নিয়ে পড়াশোনা না করে অন্য বিষয় নিয়ে পড়াশোনা করলে ভালো হতো। এই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। অন্য কেউ আপনাকে কনফিউশন তৈরি করাতে পারে। আপনি কারোর দ্বারা ইনফ্লুয়েসড হবেন না। কেউ আপনাকে কনফিউজ করাতে চাইলে আপনি কিন্তু কনফিউজড একদমই হবেন না। কারোর কথা আপনি শুনবেন না, অন্ধবিশ্বাস কারোর উপর কিন্তু করবেন না। 19শে জুলাইয়ের পর পড়াশোনা কিন্তু বেশ ভালো রয়েছে যারা উচ্চশিক্ষা করছেন। 19শে জুলাইয়ের পর যারা বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন, যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, পিএইচডি করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ হতে চলেছে। এরপর আসবো প্রেম ভাগ্য কেমন যাবে। যারা প্রেম করছেন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে। পঞ্চমভাবে শুক্র রবির একত্র অবস্থান রয়েছে। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক নেচার আপনাদের মধ্যে কিন্তু থাকবে। শুক্র ভোগ বিলাসের কারক গ্রহ, শুক্র প্রেমের কারক গ্রহ, পঞ্চমে অবস্থান করছে মিত্র রাশিতে। প্রেম ভালোবাসা কিন্তু ঠিক থাকবে, তবে এক্সট্রা রোম্যান্টিক বা এক্সট্রা রোম্যান্স আপনার পার্টনারকে দেখাতে যাবেন না। প্রেমিক বা প্রেমিকা আপনার এক্সট্রা রোম্যান্স দেখানোর জন্যই কিন্তু ছোট ছোট কথাতে রাগ জেদ কিন্তু বাড়তে পারে। 19শে জুলাইয়ের পর প্রেম ভালোবাসা কিন্তু বেশ ভালো রয়েছে। এতদিন যাদের প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান এসেছিল, কোথাও না কোথাও একটা মিসকমিউনিকেশন তৈরি হয়েছিল, 19শে জুলাইয়ের পর কিন্তু সমস্ত সমস্যা প্রেমের ক্ষেত্রে দূর হয়ে যাবে। একে অপরের সঙ্গে কমিউনিকেশন এবং মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ঠিকঠাক থাকবে। রবি পঞ্চমভাবে অবস্থান করছে, যার সাথে আপনি লাভ রিলেশনে আছেন সে একটু তেজ দেখাতে পারে, সে একটু অহংকারী মনোভাব তার কিন্তু তৈরি হয়ে যেতে পারে। যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম স্থান বা পঞ্চম ভাব খুব শুভ রয়েছে তাদের এই সমস্যাগুলো কিন্তু আসবে না। যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম স্থান অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট অসুবিধে আসতে পারে প্রেমের ক্ষেত্রে। এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে জুলাই মাসে। সপ্তম ভাব থেকে দেখা হয় দাম্পত্য জীবন, বিবাহিত জীবন কেমন যাবে। সপ্তমপতি রবি অবস্থান করছে পঞ্চম ভাবে। 16ই জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে আসবে। 16ই জুলাই রবি ষষ্ঠভাবে চলে আসলে বিবাহিত জীবনে সামান্য অসুবিধা আসতে পারে, অথবা আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যে কোথাও না কোথাও একটু অসুবিধে দেখা দিতে পারে। 16ই জুলাইয়ের আগে বিবাহিত জীবন কিন্তু বেশ ভালো রয়েছে। 16ই জুলাইয়ের পর বিবাহিত জীবনে একটু আপস অ্যান্ড ডাউনস আসতে পারে। 16ই জুলাইয়ের পর বিবাহিত জীবনে অশান্তি আসতে পারে, আর্গুমেন্ট আসতে পারে। 16ই জুলাইয়ের পর যাদের বিবাহিত জীবনে আগে থেকে অশান্তি ছিল তাদের কিন্তু কোর্ট কেস হতে পারে, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। এরপর আসবো ভাগ্যভাব কেমন থাকবে জুলাই মাসে। নবম ভাব, এই নবম স্থান থেকে দেখা হয় ভাগ্য। নবমপতি শুক্র অবস্থান করছে পঞ্চমভাবে রবির সঙ্গে। শুক্র 7 জুলাই মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। ষষ্ঠ ভাব এমনিতেই কিন্তু কুণ্ডলীর খুব খারাপ জায়গা। 7 জুলাইয়ের আগে যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন। যদি আপনারা ভেবে থাকেন জমি কিনবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু 7 জুলাইয়ের মধ্যে কোথাও ইনভেস্ট করে নেবেন, এতে কিন্তু শুভ হবে। 7 জুলাইয়ের পর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। 7 জুলাইয়ের পর যদি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সিগনেচার করার থাকে তাও কিন্তু ভেবেচিন্তে করতে হবে। 7 জুলাইয়ের আগে আপনারা বাড়িতে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, যে কোনো শুভ কাজ কিন্তু করতে পারেন। ভাগ্যপতি শুক্রের দৃষ্টি দ্বাদশভাবে পড়বে 7 জুলাইয়ের পর। কোথাও না কোথাও আপনার কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করাবে। ভাগ্যভাবে কোথাও না কোথাও একটা বাধা তৈরি হবে। আপনি যে কোনো কাজ করতে যাবেন সেটা কিন্তু এক চান্সে হতে চাইবে না। 7 জুলাইয়ের পর আপনার জীবনে একটা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু থাকবে। 7 জুলাইয়ের পর কারোর সাহায্য আপনি পেতে চাইছেন, সেই সাহায্য পেতে কিন্তু খুব অসুবিধে আসবে। এরপর আসবো কেরিয়ার ভাগ্যটা কেমন থাকবে। কর্মক্ষেত্রে কর্মভাগ্য কতটা আপনার ফেভারে থাকবে। দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশমপতি মঙ্গল অবস্থান করছে নিজের ঘরে তৃতীয়ভাবে। 13ই জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। আপনি আপনার কাজ অন্যকে করে দেখাতে পারবেন। শনির দৃষ্টি দশমভাবে পড়ছে। রাহু দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান, মুখের বাণীর মধুরতা আপনাকে কিন্তু রাখতে হবে। দ্বিতীয় রাহুর অবস্থান অতিরিক্ত অর্থ খরচ হতে পারে বা ইমোশনাল শপিং আপনারা কিন্তু করতে পারেন। দ্বিতীয় রাহুর অবস্থান এই জুলাই মাসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিছু ফাটকা ইনকাম দিতে পারে। সাডেনলি কোনো ইনকাম হতে পারে।
যেটা হয়তো আপনি আশা করেননি। কর্মক্ষেত্রে ওভার কনফিডেন্স কিন্তু দেখাতে যাবেন না। বৃহস্পতি দশম ভাবকে দেখছে, ম্যানেজমেন্ট স্কিল আপনাদের কিন্তু ভালো হবে। এই ম্যানেজমেন্ট স্কিল বাড়িয়ে তুলবে। স্কিল এনার্জি দিয়ে কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন। দ্বিতীয় রাহুর অবস্থান, দাঁতের কোনো সমস্যা, মুখের মধ্যে কোনো সমস্যা, মুখে কোনো চোট আঘাত লাগতে পারে, এই জায়গাটাতে লক্ষ্য রাখতে হবে। 13ই জুলাই মঙ্গল বৃষ রাশিতে চলে আসলে মঙ্গলের দৃষ্টি দশমভাবে থাকবে। কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন আসতে পারে, চেয়ার চেঞ্জ হতে পারে, জব চেঞ্জ হতে পারে, বিদেশ যাত্রাও কিন্তু হতে পারে। 13ই জুলাইয়ের পর যারা নতুন কর্ম লাভ করতে চাইছেন, কিছু চাকরি পেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধে হবে। নতুন কর্মের যোগ কিন্তু তৈরি হচ্ছে। এতদিন ধরে যারা বেরোজগারি দোষে দুষ্ট রয়েছেন, কোনো কাজ নেই আপনার হাতে, তারা 13ই জুলাইয়ের পর কিন্তু কোনো কর্ম পেতে পারেন, কোনো কোম্পানির সঙ্গে বা কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকলে কিন্তু চলবে না। শনি আপনার রাশিপতি, রাশিতেই অবস্থান করছে, সুতরাং কর্ম আপনাকে করতে হবে, আর কর্ম আপনাকে শনি কিন্তু করিয়ে দেবে। জুলাই মাসে অলসতা করলে একদমই কিন্তু চলবে না। এমনিতেই কুম্ভ রাশির 7.5 চলছে এবং 135 দিন শনি কিন্তু তার নিজের ঘরেই বক্রী হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে কিন্তু অলসতা নিয়ে আসবে, কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসবে, আর কিছু ক্ষেত্রে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। অবশ্যই আপনারা কিন্তু এই কথাটি মনে রাখবেন। যারা আইটি ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন, যারা টেকনিক্যাল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পুলিশ ডিফেন্সের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাস অত্যন্ত ভালো সময়। জুলাই মাসে দশমভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে। যারা অ্যাডভাইজিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টিচার রয়েছেন, যারা উকিল, লয়ার, যারা ক্লার্কশিপের কোনো পরীক্ষা দিচ্ছেন বা ক্লার্কের কোনো কাজকর্ম করেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, স্টেশনারি আইটেমের কোনো ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাস অত্যন্ত ভালো সময়। এবার আসবো যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসা জুলাই মাসে কেমন যাবে। 19শে জুলাইয়ের পর কিন্তু ব্যবসা বেটার হবে, ডেলি ইনকামও কিন্তু বাড়বে। 19শে জুলাইয়ের পর ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন। 19শে জুলাইয়ের পর নতুন ব্যবসা শুরু করতে পারেন। পার্টনারশিপ ব্যবসাও কিন্তু 19শে জুলাইয়ের পর শুরু করতে পারেন। ব্যবসা ক্ষেত্র জুলাই মাসে 80% কিন্তু ভালো হচ্ছে। এই জুলাই মাস কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে একটা গোল্ডেন অপরচুনিটিস, গোল্ডেন টাইম কিন্তু নিয়ে আসছে। আর যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ রয়েছে, শনি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে, শনি নিচস্থ রয়েছে, শনি পাপকার্তারি যোগে দুষ্ট রয়েছে, শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে, তাদেরই কিন্তু এই জুলাই মাস 7.5 অশুভ প্রভাব থাকবে, বেশি করে পাবেন 7.5 অশুভ প্রভাব। আর 135 দিন যে শনি বক্রী হয়ে যাচ্ছে, সেই শনি বক্রীর অশুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু থাকবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।